হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ শনিবার আর দিনটা ছিল জন্মাষ্টমী। বিগত কয়েকদিন ধরে খুব বৃষ্টি পড়লেও আজকে ভীষণ রোদ ঝলমলে ওয়েদার ছিল। একদম রোদটা উঠেছিল পুরোপুরি দুর্গাপুজোর মতো। তাই সকাল সকাল নিচে নেমে গেছিলাম। নিচে দুর্গাপুজোর প্যান্ডেলের বাঁশও পোতা হচ্ছিল। সব কিছু একটু দেখে টেকে একটু শ্যুট করে নিয়ে চলো এবার ওপরে যাই, কারণ রান্নাবান্না প্রচুর আছে আজকে। যেহেতু জন্মাষ্টমী প্লাস শনিবার, তাই আজকের মেনু কিন্তু পুরোপুরি নিরামিষ। আজ বানাবো সব সবজি দিয়ে একটা ডাল, কুমড়ো ফুলের ভাজা, আর তার সাথে একটা ভেজ পনির, মিক্সড ভেজ পনিরও বলা যেতে পারে। গতকাল সন্ধ্যাবেলা অফিস থেকে বেরিয়ে দেখছিলাম একটা কাকু আর কি এই কুমড়ো ফুলগুলো বিক্রি করছিল। দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম কালকে জন্মাষ্টমী নিয়েই যাই। তো নিয়ে চলে এসেছিলাম এই কুমড়ো ফুলগুলো। টমেটো আর কাজুগুলো সেদ্ধ করে নেব গ্রেভির জন্য, পনিরের গ্রেভিটার জন্য। এরপর টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ব্লেন্ড করে নেব। ডালটা যতক্ষণ সিটি পড়ছে আমি পাশে বসিয়ে দিচ্ছি পনিরটা। কড়াইতে তেলের উপর তেজপাতা আর 5 ফোড়নের ফোড়ন দিয়েছিলাম। এরপর সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে জিরে আর আদা বাটা দিয়ে কষাতে থাকবো। টমেটো আর কাজু বাদাম সেদ্ধ করা জলটা কিন্তু ফেলবে না, ওটাই লেগে যাবে এখানে। কষানোর পর ওই জলটাই অল্প অল্প করে দেব। এই অবস্থায় দিয়ে দেব টমেটো আর কাজুর পেস্টটা। এরপর এটাকে নাড়িয়ে নাও, খুব ভালো করে মিক্স করে নাও পুরো গ্রেভিটার সাথে, অ্যান্ড অল্প একটু কষিয়ে নাও। ঠিক এরকম কনসিস্টেন্সি এলে দিয়ে দাও পনিরগুলো। এরপর পুরোটাকে ভালো করে মিক্স করে নিয়ে আর আরও একটু অল্প কষিয়ে নিয়ে তারপর দিয়ে দাও বাকি মশলা ধোয়া জলটা আর স্টকের জলটা। শিলনোড়াতে আমি অল্প একটু গরম মশলাও বেটে নিয়েছিলাম নামানোর আগে দেওয়ার জন্য। ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো আর আমি ডালটাতে দিয়েছি জিরের ফোড়ন সাতলানোর জন্য, আর নামানোর আগে অল্প একটু ধনেপাতা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম গন্ধটার জন্য। এই রকম অবস্থাতে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা বাটাটা আর সাথে অল্প একটু ঘি নামাবার আগে। আমার রান্না করতে করতে পুরুত মশাই এসে পুজো করেও চলে গেছিলেন। আমাদের গোপু সোনার পুজোও হয়ে গেছে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, কারণ কি আমাদের একটু বেরোনোরও আছে। আমার শাশুড়ি মা বানিয়েছিলেন কচুর লতি, আর এই আমার কুমড়ো ফুল ভাজা। এই থালাটা আমি সাজাচ্ছি আমার বরের জন্য। খাওয়া দাওয়া সেরে আমরা সবাই বেরিয়ে পড়েছি CC2 এর উদ্দেশ্যে, কারণ কি আজকে ধূমকেতু দেখব। এটা আমার শাশুড়ি মায়ের আবদার ছিল। ওয়েদারটা এত সুন্দর রোদ ঝলমলে ছিল যে সত্যিই ভীষণ ভালো লাগছিল। এই আমরা উঠে গেছি দক্ষিণেশ্বরের রাস্তায়। দক্ষিণেশ্বর পেরিয়ে আমরা উঠে যাব বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। বাট বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে জ্যাম ছিল সেদিন। দেখুন বাইরে কি সুন্দর সাদা পেঁজা তুলোর মতন মেঘ ঘুরে বেড়াচ্ছে, পুরো শরতের আকাশ পুরো। যেটা বলছিলাম, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে প্রচুর জ্যাম ছিল একটা সার্টেন অ্যামাউন্ট অফ রাস্তার পর। ঠিক এয়ারপোর্ট ঢোকার আগের যে ব্রিজটা আছে ওই ব্রিজটা বন্ধ করে দিয়েছিল কলকাতা পুলিশ। বাট উই গট লাকি, কারণ কি আমাদের গাড়ির সামনে কোনো রকমে একটা VIP গাড়ি ছিল, তো তাদের জন্য ব্রিজটা খোলে অ্যান্ড সেই সুযোগে আমরাও পেরিয়ে যাই। তো আমাদের জন্য টাইমটা একটু কম লেগেছিল। চলে এসেছি আমরা সিটি সেন্টার 2তে। এরপর আমরা পার্ক করে ঢুকে যাব ভেতরে। ওই যে দেখো উপরে দুজন হাত বাড়িয়ে ডাকছে। যাচ্ছি এবার আইনক্সের দিকে। নিচে আমার বর আর আমার মা উঠছে। এবার ঢুকে যাব আইনক্সে, কারণ কি ধূমকেতু দেখবো। এখানে ভিডিওটা স্টপ করব আর দেখাবো না, কারণ কি পাইরেটেড হয়ে যাবে। হাফ টাইমে বেরিয়েছি। হ্যালো সবাইকে আবার। নিয়ে নিয়েছি আইসক্রিম ফর মাই হাজব্যান্ড অ্যান্ড শাশুড়ি মা, আর আমি নিয়েছিলাম কফি।
মুভি শেষ টেস্ট করে আমরা চলে এসেছিলাম এই ক্রিকেট সিমুলেশনটা দেখার জন্য। এখানে ওই যে ব্যাটসম্যান ব্যাট করছে আর ওদিক থেকে সিমুলেটর বল ছাড়বে। তারপর দেখে টেকে আমরা চলে গেছিলাম অল্প স্বল্প শপিং করতে, বাট কিছু পছন্দ হয়নি। তারপর চলে গেছিলাম স্যামসাং স্টোরে, ওখানে আমার বর কিছু হেডফোন দেখছিল, আমরা কিছু ছবি তুলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আমার ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজ আসি তাহলে, আবার দেখা হবে পরের কোনো ব্লগে।